আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছি অরুণিমা রিসোর্টে। অরুণিমা রিসোর্ট হচ্ছে নড়াইলে। তো বিস্তারিত যাইতে যাইতে কথা হবে। এখন অলমোস্ট 6টা বাজে। তো দেখতে থাকবেন, আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আমার জার্নি শুরু হয় যশোর থেকে। যারা যশোর থেকে নড়াইল হয়ে অরুণিমা রিসোর্ট যেতে চান তাদেরকে যশোরের মনিহার বাস স্ট্যান্ডে যেতে হবে প্রথমে। এছাড়াও গোপালগঞ্জ দিয়ে খুব সহজে পূর্ণিমা রিসোর্ট যাওয়া যায়। কিন্তু যারা প্রাকৃতিক পরিবেশে ভ্যান নৌকা নিয়ে ট্যুরটা এনজয় করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। হ্যাঁ, তো আমি রিক্সা নিয়ে মনিহার বাস স্ট্যান্ডে যাই। সেখানে আগে থেকেই রাফি ভাই ওয়েট করছিল। মনিহার থেকেই শুরু হয় আমাদের আজকের এই জার্নি। বাসে ওঠার আগে শিওর নিলেন বাস লক্ষ্মীপাশা যাবে নাকি। লক্ষ্মীপাশা পর্যন্ত ভাড়া জন প্রতি 50 টাকা। আমাদের বাস আমাদেরকে নড়াইল পুরাতন বাস স্ট্যান্ডে নামিয়ে দেয় এবং তারপর জনপ্রতি 30 টাকা ইজি বাইক ভাড়া দিয়ে আমরা লক্ষ্মীপাশা পৌঁছাই। যাওয়ার সময় চোখে পড়বে শেখ রাসেল সেতু এবং চিত্তা নদী। ইজি বাইকে লক্ষ্মীপাশা যেতে বেশ সময় লেগেছিল। লক্ষ্মীপাশা থেকে আমাদের আবার ইজি বাইক নিতে হয়েছিল। এবারের গন্তব্য ছিল মহাজন ঘাট। মহাজন ঘাট যেতে জন প্রতি 30 টাকা ইজি বাইক ভাড়া দিতে হয়েছিল। লক্ষ্মীপাশা থেকে ইচ্ছা করলে ভ্যান অথবা মোটর সাইকেলে করেও যেতে পারেন মহাজন ঘাটে। মহাজনঘাট পৌঁছালে চোখে পড়বে মধুমতি নদী। নৌকার মাধ্যমে নদী পারাপারের ব্যবস্থা রয়েছে সেখানে। জনপ্রতি ভাড়া 5 টাকা। শহুরে মানুষদের জন্য 10 মিনিটের এই নৌকা ভ্রমণ স্মরণীয় হতে পারে। আসলে আমি এই জন্যই বারবার বললাম যে রাখি ভাই এরকম ভয় পায় না, আমার ধরেন সব মিথ্যা ভিডিও, অপপ্রচার, এডিট করা যায়। নদী পার হওয়ার পর সেখানে অনেক ইজি বাইক বা ভ্যান পাবেন। আমরা 200 টাকা দিয়ে ইজি বাইক রিজার্ভ করেছিলাম। আপনারা চাইলে কমাতেও পারেন। ইজি বাইক আপনাদেরকে অরুণিমা রিসোর্টের একদম গেটের সামনে নামিয়ে দিই। আর রিসোর্টে প্রবেশ করতে হলে প্রবেশ মূল্য হিসেবে 100 টাকা গুনতে হবে। বাংলাদেশের একটি মাত্র বেসরকারি গলফ খেলার জায়গা আছে যেটা কিনা অরুণিমায়। 50 একর জমি নিয়ে এর অবস্থান। 2010 সালে দেশের সেরা রিসোর্টগুলোর ভিতর অরুণিমা প্রথম হয়। আমরা এখন অরুণিমা রিসোর্ট অ্যান্ড গলফ ক্লাবে, সাথে রাফি ভাই আছে
আমরা হচ্ছে যাচ্ছি, আমরা একটা অনুষ্ঠানে আসছি, এখানে একটা মিটিংয়ে, তো আমরা সেখানে জয়েন করবো। রাজীব ভাই, আপনার অনুভূতি কি এখানে আসার পরে? এখনও আমরা পুরো রিসোর্টটাকে সেইভাবে দেখতে পারিনি, কেবল শুরু। হ্যাঁ, কেবল আমরা মানে মেইন যে জায়গাটায় যাচ্ছি, মানে গেট দিয়ে আসলাম। তবে পরিবেশটা মনোমুগ্ধকর, সবুজ, যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ভালোই লাগছে। এখন ভিতরে যে দেখা লাগবে যে কি অবস্থা, ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বিশাল এই রিসোর্টে রয়েছে নানা ধরনের বিনোদন মাধ্যম ও সুযোগ সুবিধা। আমরা হচ্ছে পূর্ণিমা রিসোর্টে আছি, আর আমাদের ফোদেমের মেম্বাররা যে রিসোর্টের যে বিল্ডিং আছে সেটা হচ্ছে উত্তরা ভবন। উত্তরা ভবনে আমরা এখানে রেস্ট করতেছি। দেন আমাদের কিছু অফিসিয়াল কাজ আছে, আমরা সেগুলা কাজ করে দেন আমরা হচ্ছে পুরো রিসোর্টটা একবার ঘুরবো। আর রাফি ভাই রেস্ট করবে, রুমের ভিতরে যায়, এখন বাইরে বসে আছে। ওইটাকে আজিম ভাই। সো আমরা হচ্ছে একটু পরে খাবো, নামাজ আছে আজকে শুক্রবার, তো নামাজ কালাম পরে দেন হচ্ছে গোসল করি নাই, তো গোসল করবো। ওখানে সুইমিং পুল আছে, আমরা সুইমিং পুলে গোসল করবো। সো স্টে উইথ আস। যারা এখানে রাত্রি যাপন করতে চান এর জন্য রয়েছে সুব্যবস্থা। ১৫০০ থেকে ১১,০০০ টাকার ভেতর যাবেন মানসম্মত রুম। রিসোর্টের সব থেকে যে জিনিসের বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এর প্রাকৃতিক পরিবেশ। আমার চ্যানেলে এই নিয়ে একটি সিনেমাটিক ভিডিও আছে, দেখে আসবেন। রাতে গরুর মাংস, খাসির মাংস খাইছি, ইলিশ মাছ ছিল। তো আপনারা যে ভিউটা দেখতেছেন এটা হচ্ছে পূর্ণিমা রিসোর্টের পয়েন্টের ভিউ, এটা হচ্ছে বাইরের ভিউ। চলুন ভিতরে দেখে আসা যাক।
তুই আমার ভিডিও করতেছিস কেন বুঝলাম না। এটা তো দিবই। এই দিদি মানে কেমন হচ্ছে আমি তো বল। তবে বিকালবেলা ঝাঁকে ঝাঁকে পাখি রিসোর্টের পুকুর পাড়ে উড়ে বেড়ানোটা অন্যরকম ছিল। এটা এত কষ্ট করে রিসোর্টে আসার সার্থকতা বলতে পারেন। আরে এটা তো বল খাতাটা তো বল কিন্তু আরেকটা সাজেশন হিসেবে বলতে চাই, যশোর থেকে যেতে 4 ঘন্টা মতো লেগেছিল আমাদের। তাই গেলে রাত্রি যাপন করে আসবেন, আর যদি চলে আসতে চান তাহলে সন্ধ্যার হওয়ার পূর্বেই রওনা দিবেন। তো কেমন লাগলো অরুণিমা রিসোর্ট? যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অরুণিমা রিসোর্টের পক্ষ থেকে স্বাগত।